বাংলা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এমটিভি বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি আফরিন শ্রুতি। শুরুতেই সংবাদ শিরোনাম। বানিয়াংচয়ে অধিকাংশ পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় প্রকৃতিবান্ধব রিয়া রোপণ শিশু পার্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জের বানিয়াংচং উপজেলা সদরে পাকা সড়কগুলি সংরক্ষণ প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অধিকাংশ সড়কে বিশাল গর্ত ও খানাখন্দকে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যে কোনো কোনো সড়কে পানি জমে সড়কের আকার নিরুদ্দেশ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পার্শ্ববর্তী বাড়ি কিংবা বাজারের পানি সড়ক ভেদ করে নিচু স্থানে নেমে আসে, ফলে নির্মিত পাকা রাস্তাগুলি অল্প দিনেই ভেঙে যাচ্ছে। তবে কোটি টাকা ব্যয়ে কয়েকটি রাস্তা সংস্কারে ঠিকাদার নিয়োগের খবর পাওয়া গেছে। সূত্র জানায়, বানিয়াংচং উপজেলায় পাকা রাস্তার সংখ্যা প্রায় 50টি। সড়কগুলির একটিতেও নাই কোনো ড্রেনেজ ব্যবস্থা। দীর্ঘদিন যাবৎ সড়কের সংস্কার কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। খানাখন্দক ও ভাঙা রাস্তায় গর্ভবতী মা বোন ও অপারেশন ফেরত রোগী, কোমলমতি শিশু সহ বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। উপজেলার সকল স্তরের নাগরিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘমেয়াদী দুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে ভেঙে যাওয়া সকল পাকা সড়কগুলি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেন এলাকাবাসী। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বাসস্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পশ্চিমে রিয়া রোপণ শিশু পার্ক। সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে আধুনিক ও শিশুবান্ধব এই পার্কটিতে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ। শিক্ষা সফর ও ভ্রমণ পিয়াসু মানুষ এখানে আসে প্রতিনিয়ত। এখানে শিশুদের জন্য রয়েছে নানা রকম রাইড, শিশুদের সাথে বড়রাও এসব উপভোগ করতে পারে। এখানে আছে বিভিন্ন ধরনের খেলনা যা সকলের মন কাড়ে। এই ছিল এখন পর্যন্ত এমটিভি বাংলা সংবাদ। আমাদের সংবাদ দেখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মাধ্যমে। সর্বত্র সবসময় থাকুন এমটিভি বাংলার সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এমটিভি বাংলা, সর্বত্র সবসময়। Globixa Study Abroad, your gateway to global education. একটি বিশ্বস্ত ও প্রফেশনাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান।